হ্যালো গাইস, দেখেন আজকে কত সুন্দর মাছ, ছোট মাছ নিয়ে এসেছি। এটাকে বলে খলসা মাছ। তো এদিকে তো খলসা মাছই বলে, অন্য অন্য দিকে কী বলে তা আমি জানি না। আজকে আমি এটাকে আলু দিয়ে, এই মাছটি দিয়ে ঝোল রান্না করব। তো মাছের ঝোল রান্না করতে মাছগুলোকে আমি একটু ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, প্রথমে একটু হলুদ, মরিচের গুঁড়ো। তো এগুলোকে আমি এখন মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো কিন্তু আমি এক পিসটা উল্টে দিয়েছি। মাছ ভাজাটা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে দিব। আমি আরেকটা কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম তেল। এখন দিব জিরা, দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজগুলো কিন্তু আমার হালকা ভাজা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব রসুন বাটা, পেঁয়াজ বাটা, দুটো একসাথেই 2 চামচ। জিরে বাটা দিলাম 1/2 চামচ। হলুদ গুঁড়ো 1/2 চামচ। মরিচ গুঁড়ো 1 চামচ। আরও 1/2 চামচ দিয়ে দিলাম। লবণটা দিলাম স্বাদ মতো। এগুলোকে নেড়ে মশলাগুলো আমি ভেজে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে কিন্তু কিছুটা ছোট মাছ আছে, ওগুলো কিন্তু আমি ভাজিনি। এগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নেব। ওই মাছগুলো এভাবে কষিয়ে রান্না করা যায়, কিন্তু আমি ওই মাছগুলো ভাজা ছাড়া খেতে পারি না, তাই ওইগুলো ভেজে নিয়েছি। এগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিলাম আলু। এখন দিয়ে দেবো একটু পানি। আলুটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। দেখেন আলুগুলো কিন্তু আমার কষে হয়ে গেছে। এখন আমি ঝোলটা দিয়ে দিব। ঝোলটা কিন্তু পলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা কিন্তু আমার পলক উঠে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু দিয়ে দিছি। এগুলোকে এখন জাল করে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে। আমার মাছের ঝোল তরকারিটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন।